নদীতে জল বেড়েছে তো জল পার হয়। বন্যা লেগেছে। হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। এই ভিডিওতে আমি তোমাদের সাথে একখানা শান্ত শিষ্ট সুন্দর পরিবেশের জায়গা শেয়ার করব, যেটা আমার তো ভীষণ পছন্দের। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। জলের জন্য এটা তো নর্মাল ব্যাপার। আমরা এখন যাচ্ছি গভীর অরণ্যের মাঝখান দিয়ে। ফোন প্লাস্টিকের ভেতরে করার নেই, এর মধ্যে দেয় না, এগুলো দেয়। বৃষ্টিও পড়ছে ঝিরঝির করে, এবং আমরা অনেক অ্যাডভেঞ্চার করে অনেক কিছু এক্সপ্লোর করে আমরা ফাইনালি যাচ্ছি মন্দিরে। সামনে আরো জল না, ডোবা মিনি নদী। আমার পায়ের তো এখানে হচ্ছে কি পুজো হচ্ছে, মানে মন্দির আছে। সেদিন ছিল আমার কাকাদের শনি পুজো, তাই চলে এসেছিলাম আমি আমার গ্রামের বাড়িতে। যদিও বা এই পুজোটা বাড়িতে হয় না, হয় একখানা ফাঁকা জায়গাতে। তো সেখানে আমরা সবাই মিলে মজা করতে করতে চলে এসেছিলাম। নদীর ভীষণ কাছেই পুজোটা হয়, আর এটা প্রত্যেকবার এই বর্ষাকালে হওয়াতে রাস্তাতে তো জল জমে থাকেই, তাছাড়া বড় বড় দুটো ডোবা তো রয়েছেই, যেগুলো পার করে আসতে আমাদের ভীষণ আসলে এই পরিবেশটা এতটা সুন্দর শান্ত, দূর থেকে নদীও দেখা যায়। আমরা প্রত্যেক বছর ওয়েট করে থাকি কবে কাকার পুজো হবে। অ্যাকচুয়ালি এই মন্দিরটাতে অন্য সময় আমাদের আসা হয় না, কারণ যেহেতু নদীর একদমই কাছে। মাঝে মাঝে কাকা পরিচর্যা করার জন্য আসে, বাট সবসময় তো আসা হয় না। আমরা খুব ভালো টাইমে গিয়েছিলাম, যেন আমরা ব্রাহ্মণ ঠিক এক টাইমে এসেছিলাম, তাই সম্পূর্ণ পুজোটা দেখতে পেরেছি। আর এইদিকে মা কাকুমুনিরা সব অঞ্জলি দেওয়ার পর গল্পের ঝুড়ি নিয়ে বসেছিল, যে এই জমিটা কার, ওই জমিতে কোন ফসল লাগিয়েছে। যেমনটা তোমাদেরকে বললাম, এই বারনারায়ণ পুজোটা নদীর পাশে হয়, বাড়িতে হয় না। এই বাড়িতে না হওয়ার পিছনেও একখানা কারণ আছে। বোঝাচ্ছে তো। আর এদিকে দেখো, সবাইকে বললাম যে সুন্দর করে দাঁড়াও, একখানা ছবি তুলে দিই, তাই বলে সবার কি হাসি মুখে। যাই হোক, তারপরে প্রসাদ খাওয়ার পালা আসে। আর এই পুজোর সবথেকে মেন আকর্ষণ, সবথেকে টেস্টি প্রসাদ হলো সোয়াশিরি, যেটা খেতে অসাধারণ টেস্টি হয়। এমনকি আমাদের আশেপাশে কারো বাড়িতে পুজো হলেও এই সোয়াশিরি প্রসাদের লোভেই আমি চলে যাই। সবকিছু কমপ্লিট করে আবার সব গোছগাছ করে সবাই মিলে বাড়ির পথে রওনা। আবার এক হাঁটু জল পেরিয়ে আমরা বাড়ি আসি, এবং এই এক্সপিরিয়েন্সটা ভীষণ সুন্দর। সবাই মিলে অনেক আনন্দ করি। নদীতে জল বেড়েছে তো তাই। আমার জলে ভীষণ ভয়, কিন্তু তাও আমরা অনেক আনন্দ করে বাড়িতে আসি। ভয় লাগে ওই ওরকমই তো মনে হচ্ছে, তার মধ্যে জল পার হয়। পূজাটা কিন্তু তোমার হেভি জায়গায় হয় কাকু, মানে মজাদার হয়। হ্যাঁ, সবার তো বাড়িতেই পূজা হয় না, এখানে পূজা না হলে তখন আসাই হতো না। আর তার মধ্যে যে তবে এটা ঠিক রে, সবাই খালি করতে থাকে যে কবে পূজা হবে। হ্যাঁ, দেন কাকার ঘরে গিয়ে খানিকক্ষণ রেস্ট করে রওনা দিই নিজের বাড়িতে আসার জন্য। দ্যাটস ইট ফর টুডে।